আল্লাহ তাআলা দিচ্ছেন, দিবেন, শুধুমাত্র আমার চাওয়ার উপর নির্ভর করে যে আমি কি চাইবো কি চাইবো না। পুরা একটা তাকদীরের লাড়াছাড়া হয়ে যায় এই মাসের ভিতরে। তাকদীর বুঝেননি, যেটা ওই যে ভাগ্য, তাকদীর আমাদের এই মাসে একটা, এই তাকদীরের উপর একটা জালজালা হয়ে যায়, লাড়াছাড়া হয়ে যায়। অনেক কিছুর উলট পালট আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, করে ফেলেন। তো এই মাস আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পথে। আর কি পাবো সুযোগ এই মাসের মতন, যেখানে ছোট্ট আমল করলেও বড় আমলে পরিণত হয়ে যায়। বলছিলাম রমজানের শুরুতেই একটা ফরজ 70টা ফরজের সমান হয়ে যায়। এই সুযোগ কি আবার আসবে বাকি মাসে? আবার ঘুরে যদি রমজান আসে, দেখেন, চিন্তা কর, একটা মাস অর্জন করে আত্মাটাকে একটা লেভেলে নিয়ে আসি, যেটা বাকি 11টা মাস তখন সে ওই আত্মাটা এই 11 মাসের পরিশুদ্ধ হওয়ার যে একটা শক্তি এবং একটা পাওয়ার এই মাসে অর্জিত হয়, বাকি 11টা মাস আমরা এটা দিয়ে চলি। তাইলে কত পাওয়ার সঞ্চয় করতে হয় এই মাসে। বাকি 11টা মাস নির্ভর করবে আমার এই 1 মাসের অর্জনের উপরে। এজন্য ছোট ছোট বড় বড় যে যতটুকু পারি, যে যেমনে পারি, আমলের সাথে লেগে থাকা আর আল্লাহ তাআলার কাছে চাইতে থাকা। এই মুক্তির সময়ে আল্লাহ তাআলার কাছে চির মুক্তি কামনা করা। আল্লাহ, তুমি আমারে দুনিয়ার বিপদ থেকেও মুক্তি দাও, আখিরাতের জিন্দেগির বিপদ থেকেও মুক্তি দাও। মুক্তি দেনেওয়ালা, মুক্তি দাতা আমাদের একজনই। তিনি কে বলুন তো, একটু আওয়াজ দিয়ে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। আল্লাহ চাওয়া শিখাইছেন, আবার বলছেন চাও দিব, আদা দিলাম। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পুরা করব। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন। তো চাইতে আমার সমস্যাটা কি? এখানে তো চাইলে রাগ করে না। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা রাগ করেন না, সম্পূর্ণ আলাদা। দুনিয়ার কারো কাছে চাইলে রাগ করে, তো আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। সুবহানাল্লাহ। না চাইলে রাগ করেন তিনি, চাইলে তিনি খুশি হন। কি রব আমাদের! আল্লাহু আকবার। না চাইতেই সব আমাদের ভরপুর তিনি দিয়ে রেখেছেন, ভরপুর দিয়ে রেখেছেন। এই রমজান মাস দিলেন, রমজান মাসে আমাদেরকে লাইলাতুল কদর দিলেন, একটা রাত্র দিলেন। কয়টা রাত? একটা রাত। খুঁজে খুঁজে বের করো এই 1 মাসের ভিতরে, এমনকি শেষ দশকের ভিতরে, তারপরেও আরো খাটো করেছেন, শেষ দশকের বেজুর রাত্রগুলিকে তালাশ করো, একটা রাত্রের তালাশ করো। আপনি হয়তো বলবেন যে হুজুর, একটা রাত্র তালাশ করে লাভ কি? কি হবে এক রাত্রে? সেটার জবাব আল্লাহ তাআলা দিয়েছেন যে 1 রাত্রে কি হবে? 1 রাত্রেই তো তোমার জীবনের সব পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব পাওয়া পুরা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই রাত্রের শানে যে সূরা নাজিল করেছেন, কখন সেটা জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরামরা আসলেন, বসলেন। শ্রেষ্ঠ উম্মত আমরা, আলোচনা চলতেছে। কোরআনে কারীম আমাদেরকে বলছেন আমরা শ্রেষ্ঠ উম্মত। রাসূল কথা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মতের কাজ সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহর নবীজি বলেন যে এই উম্মতগুলি জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মতে জান্নাতে যাওয়া মোটেও সম্ভব না। সুবহানাল্লাহ। আগে যাবে এই উম্মত,
সুবহানাল্লাহ, আবার বলেন না। আগে যাবে এই উম্মত, দরজায় যায়া কত উম্মত খটখটাবে। আরে উম্মত তো পরের কথা, নবীরা পর্যন্ত যায়া খটখটাবে। দরজা খুলে বলা হবে যে না না, এই দরজা এখনই খোলা হবে না, এই দরজা ঢুকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঢুকবে তার উম্মত। এরপরে হলো বাকি চিন্তা, সিরিয়াল বাই কে ঢুকবে সেটা হলো পরের বিষয়। নবীজি আলোচনা করতেছেন, কার না মজা লাগে এই আলোচনা বলেন তো, কার না ভালো লাগে? তারপরেও সাহাবায়ে কেরামদের ভিতরে, দিলের ভিতরে তো নানান কুটিলতা জটিলতা থাকতেই পারে। দু একজন প্রশ্ন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, এত দাম এই উম্মতের, এই উম্মতে কাজটা করছে কি? কয়দিন কাজ করলো এই উম্মতে? কাজটা করে কয়দিন? বয়স পায় 60 বছর, নাইলে 80 বছর, সর্বোচ্চ 100 বছর। এর ভিতরে বালেগ হইতে জায়গা 15 বছর, বাকি থাকে আর কয় বছর? হেলায় খেলায় জায়গা কত বছর? আমলটা করছে কি? এই আমল দিয়া এই এত সব লম্বা লম্বা উম্মতের জীবনী পাড়ি দিয়া সে আগে যাবে, এটা কেমন কেমন জানি লাগে। এটা কেমনে সম্ভব? এর হায়াতটা কতটুকু? সে আমলটা তার কি করেছে এর ভিতরে? কেমনে যাবে ইয়া রাসূলুল্লাহ আগে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছিলেন, তারপরে দেখা গেল সাহাবীদের প্রশ্নেই, কয়েকজনের আলোচনায় নবীর দিলটার ভিতরেও একটা দুর্বল সৃষ্টি হয়ে গেল। আসলে তুই কি বলে, 60 বছরের জিন্দেগিতে 15 বছর গেল বালেগ হওয়ার আগে, বাকি যেই জীবন এরপরে এটা খাওয়া নাওয়া, ঘুম, পায়খানা, প্রস্রাব বাদ দিলে কি করছে? নবীজিও চিন্তায় পড়ে গেলেন যে আসলে তো ঠিকই তো এটা কথা। সাহাবীদের ভিতরে একজন সাহাবী নবীজির চিন্তাটাকে আরো ভারী করে দেওয়ার জন্য তিনি স্মরণ করায় দিলেন বনি ইসরাইলের কিছু নবীদের কথা। কিতাবের ভিতরে আসছে, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কারো কথা বলবো না, কিন্তু 4 জন নবীজির জীবনী তো এমন পাওয়া যায় যে 4 জন নবী জীবনের 80 বৎসরের ভিতরে একটা চোখের পাতা মিলাবার সময়টুকু পর্যন্ত আল্লাহর ইবাদতের বাহিরে খাটান নাই। লাগা টানা 80 বৎসর। আল্লাহই ভালো জানেন কেমনে সম্ভব হয়েছে, কিন্তু ঘটনা তো সত্য। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 জন নবীজির ব্যাপারে আসছে যারা 4 জন নবী 80 বৎসর, টানা 80 বৎসর। এই 80 বৎসরের ভিতরে তাসবিহ, তাহলিলাত, নামাজ, তেলাওয়াত সারা আর অন্য কোনো দুনিয়ার সময়ে তারা লিপ্ত হন নাই। ইয়া রাসূলুল্লাহ, কেমনে পারি দিব এদের 80টা বৎসর পর্যন্ত লাগাতার ইবাদতে? নবীজির চিন্তা আরো ভারী হয়ে গেল। হ্যাঁ, ঠিকই তো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, জিবরিল, আমার নবীজির মাথা ঠান্ডা করার জন্য এখন আমার পয়গাম ছাড়া এই পৃথিবীতে কোনো আলেম তার মাথা ঠান্ডা করতে পারবে না। জিবরিল নাজিল হয়ে যাও নবীজির উপরে, মক্কার দুয়ারে পৌঁছে যাও, মদিনা জুড়ে খবর হয়ে যাবে। এখনই খবর দিয়ে দাও যে মক্কা মদিনার খবরগুলি তামাম পৃথিবী জুড়ে কিয়ামতের আগ পর্যন্ত সবক হয়ে থাকবে। জিবরিল নাজিল হয়ে গেলেন, আল্লাহ দিয়ে দিলেন, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন না। 80 বৎসরের আলোচনা চলতেছিল। এরা জিন্দিগিতে এই 80 বৎসরের ভিতরে দুনিয়ার অন্য কোনো কাজে তারা ব্যয় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিয়ে সবে কদরের কথা বললেন।
এরপরে নবীজিকে বললেন শবে কদর কি নবী আপনি কি জানেন? নবী বলে আমি জানবো কেমনে, আমারে না জানাইলে? আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দিলেন শবে কদরের রাত্র হলো সেই রাত যেই এক রাত ইবাদত করলে সাহাবীরা যে 80 বৎসরের কথা বলে, এই 80 বৎসর ক্রস করে 84 বৎসরের ইবাদতের সওয়াব এক রাত্রে আমি আল্লাহ দিয়ে দিব। এটা আপনার উম্মতের, এটা আপনার উম্মতের, এটা আপনার উম্মতের জন্য বাজেট আমি আল্লাহর পক্ষ থেকে। কারণ এরা হলো শ্রেষ্ঠ উম্মত। এরা একবার সুবহানাল্লাহ বললে আমার আরশের ভিতরে ধাক্কা লেগে যায়। অথচ আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। কত তাসবিহ তাহলিলাত পড়ে রে, আমি আল্লাহর কাছে এতটা লাগে না যতটা লাগে আপনার উম্মতের একজন জবানের সুবহানাল্লাহ। সমস্ত খবর হয়ে যায়। অথচ যে 8টা ফেরেশতারে জিম্মাদারি দিলাম যে আমার আরশটা ধইরা রাখ, কাজ কি? এরা তো আরশটারে ধইরা রাখছে আর খালি সুবহানাল্লাহই বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন এগুলি শোনার সময় আমার কই? আমার শোনার সময় থাকে না, কারণ হলো আমি ঘুরে ঘুরে দেখি জমিনের ভিতরে কখন কে আমার নবীর উম্মত, আমার হাবিবের উম্মত আমারে ডাকে, আমি খুঁজে খুঁজে বেড়াই কে আমারে ডাকে। নবী আপনার সাহাবীদের বলে দেন, আমি তো বলছি নানজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের কথা বলি নাই, আল্লাহ পাক বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও বেশি সময়। এখন এই 1000 মাসের চেয়েও বেশি সময়, সেটা কত সময়? সেটা এই দুনিয়ার আন্দাজে কারো কাছে নাই, সেটা আল্লাহর ইলমের ভিতরে। নবীজি বলছেন এটা কি পরিমাণ বেশি হতে পারে, 1000-এর বেশি, এটা আমার আল্লাহই ভালো জানেন। তা একটা রাত্র দিবা, একটা রাত্র দিবা, 1000 মাস যদি আমরা কম পক্ষে, যেটা 1000 মাসের কথা বলা হয়েছে সেটার হিসাব করলেও 84 বৎসরের উপরে হয়ে যায়, 84 বৎসরের উপরে হয়ে যায় যদি আমরা 1000 মাস ধরি। আর খায়রুন যে বলছে 1000 মাসের চেয়েও বেশি, তাহলে সেই বেশিটা কি পরিমাণ সেটা তো আল্লাহ পাক ভালো জানেন। নবীজি তো খুশিতে টকবক, কারণ নিজের থেকে তিনি হয়রান হয়ে গেছিলেন আসলে কিভাবে কি সম্ভব। আল্লাহ তাআলা নাজিল করে দিলেন এই সূরাতুল কদর, নাজিল করে দিয়ে নবীজির মন বড় করে দিলেন, নবীজিকে আনন্দ দিলেন। নবীজি এবার হেসে গেলে সাহাবায়ে কেরামদের বলেন, এই জানো কি কেমনে যাব, এদের অতিক্রম কেমনে করব জানো? এরা 80 বৎসর দিন রাত খেয়ে না খেয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে আল্লাহর ইবাদত করেছে, আর তোমরা করবা একটা রাত, যেই এক রাতে 84 বৎসরের চেয়েও বেশি সওয়াব তোমার আমল নামায় আল্লাহ পাক দিবে। 60 বৎসর জিন্দিগি হোক না, কি হয়েছে তাতে? 15 বৎসর যদি চলে যায় 45 বৎসর, 45 বৎসরে 45টা রাত্র যদি পাই, তাহলে আমার মতন সময় পৃথিবীতে আর কে পাইল? 45টা রাত্রে কত লম্বা সময় আমার হয়ে গেল। কিন্তু কি করি আমি? এ রাতের খোঁজ তালাশ আসেনি কারো কাছে, ওই রকম বেশি হয়রানি নাই, পেরেশানি নাই। যে রাত্রটা আমার দরকার, এ রাত্রটা আমার লাগবে। বেজুর রাত্রগুলি সহজ কত, বেজুর রাত্রগুলি অন্তত একটু জাগ্রত থাকো। তারপরেও মানুষ হিসেবে দুর্বল, পারবো না, সারা রাত জাগার সুযোগ নাই, একটু ঘুমান তাও নিষেধ নাই, একটু ঘুমান তাও নিষেধ নাই। কিন্তু সেই ঘুম যদি অন্যান্য দিনের ঘুমের মতন হয় বা অন্য সময়ের ঘুমের মতন হয়, তাহলে তো আর হলো না, এটা আর হলো না, পাওয়া হবে না, এটা চলেই যাবে। আর যদি চলে যায় তাহলে কতটা ক্ষতিগ্রস্ত হলেন জানেন? নবীজি বলছেন যে লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সে চির বঞ্চিত হয়ে গেল, একেবারে বঞ্চিত সে। আর যদি এরকম না করে কিছু পাওয়ার আশায় যদি দাঁড়িয়ে যায়, মান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবা
غفر له ما تقدم من ذنبه। লাইলাতুল কদরের আশায় যদি কেউ দাঁড়ায়া যায়, নামাজে, তেলাওয়াতে, সেজদায় যদি সময় অতিবাহিত করে, সওয়াবের আশায়, আল্লাহ তাআলার কাছে আল্লাহর দয়া মায়া পাওয়ার আশায়, নবীজি বলেন তাহলে তার জীবনের কোনো গুনাহ আল্লাহর বাকি রাখবেন না। সুবহানাল্লাহ। আমাদের তো সেটাই দরকার, যেন আমাদের কোনো গুনাহ বাকি না থাকে, কোনো গুনাহ যেন বাকি না থাকে, আমাদের সেটাই দরকার। এজন্য এই শেষ সময়ে এসেও যদি না পারি, এই লাইলাতুল কদরকে তালাশ যদি করতে না পারি, তাহলে বড় কপাল পোড়া, বড় চিরবঞ্চিত হয়ে যাব। খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। রাত্রটা দিলেন শুধু তাই না, রাত্রটা দিয়েই শেষ করেন নাই। এরপরে এই সূরায় বলছে আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, জিবরিল আজকের রাত্র তোমারও নিস্তার নাই, আজকের এই রাত্র তোমারও কোনো বিশ্রাম নাই। জিবরিল ফেরেশতাদের মধ্য থেকে যাদের চাও, যত বড় দল চাও, একটা বিশাল বাহিনী তৈরি করো, ফেরেশতাদের দিয়ে একটা বিশাল বাহিনী তৈরি করো, সেই বাহিনীর লিডার, নেতৃত্ব দিবে তুমি, আর কাজ হবে আকাশে পাতালে সমুদ্রে কোথাও থাকা যাবে না, চলে যাও আমার বনি আদমের কিনারে, পিছনে পিছনে দেয়া ঘুরবে। সুবহানাল্লাহ বলে প্রত্যেকটা বনি আদমের পিছনে লাগায় দাও তোমার বাহিনীকে। কোনটা? যেটা ঘুমায় আছে এটার পিছনে না, ওইটার পিছনে সময় নষ্ট করে লাভ নেই, কারণ ওইটার কল্যাণ সে নিজেই চায় না, সে ঘুমায় আছে। লাগায় দাও কার পিছনে? বসে বসে তেলাওয়াত করতেছে একজন, লাগায় দাও এর পিছনে। তাসবিহ তাহলিলাত করতেছে একজন, এর পিছনে একজনরে লাগায় দাও। বসে বসে সবে কদর তালাশ করতেছে, লাগায় দাও এর পিছনে একজন। নামাজে দাঁড়িয়ে আছে, লাগায় দাও এর একজন। আরে কিচ্ছু করে না, কিন্তু তারপরেও সবে কদর তালাশের আশায় একটা ভাব গম্ভীর্যপূর্ণ অবস্থায় সে বসে আছে, লাগায় দাও এর পিছনে একজন। জি ঠিক আছে আল্লাহ লাগাইলাম, এরা লাগাই দিলে এরা করবেটা কি? করবেটা হলো এ নামাজ পড়ুক, তেলাওয়াত করুক, তাসবিহ তাহলিলাত যাই পড়ুক, এর পিছনে থাইকা সে শুধু খালি তোমার বাহিনী, তোমার যে সৈন্য, তোমার সেই সৈনিক শুধু খালি আমিন আমিন বলতে থাকবে। কারণ হলো আমার বান্দা যে আমলগুলি বাজা চাচ্ছে, হয়তো তার যোগ্যতা নাই, কিন্তু যখন তার পিছনে আমার ফেরেশতা আমিন বলবে, তখন সেই বান্দার পক্ষে সেই দোয়াটা আমি আল্লাহর জন্য কবুল করা সহজ হয়ে যাবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সকল শান্তির বার্তা দিয়ে জিবরাইলের হাতে ঝান্ডা দিয়ে নামায় দেওয়া হয়, জমিনে নেমে যাও। এই রাত্রে সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত যারা আমি আল্লাহর কাছে সবে কদরের কল্যাণ চাবে, সবে কদর তালাশ করবে, এদের পিছনে যায় যায় এদের গুনাহ মাফের জন্য তোমরা শুধু আমিন বলো। এদের জীবনের মর্যাদা বাড়াবার জন্য, ইজ্জত বাড়াবার জন্য আমিন বলো, আমিন বলো। বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করে আমিন বলো আর আমিন বলো। এমনি ভাবে একেবারে ফজর পর্যন্ত ঘুরে ফিরে একটা বান্দাও যেন আমার বাদ না যায়। যেই বান্দা আমলের হালতে আছে, সবে কদরের তালাশে আছে, একটা বান্দাও যেন বাদ না যায়। প্রতিটা বান্দা বান্দির পিছনে থেকে থেকে তোমরা আমিন বলো। আমি আল্লাহ তাআলা তোমাদের আমিন শুনবো। আমার বান্দা সবে কদরের রাত্রে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার কাছে যা চায়, পরিশেষে কুদরতের হাত দিয়া এদের চোখের পানি আমি আল্লাহ নিজে মুছে দিব, আর জনমের মতো এদের ক্ষমার ঘোষণা দিয়ে দিব। লেগে যাও, সারাটা রাত্র ফেরেশতাও ঘুরে,
দলে দলে ফেরেশতা ঘুরে, অথচ আমার ভিতরে কোনো তালাশ নাই। আমি হয়তো মার্কেটে, নয়তো বাজারে, নয়তো ব্যবসায়, নয়তো দোকানে, এক জায়গায় না এক জায়গায় দুনিয়ার জায়গাগুলিতে জমায়া রাখলাম, হড্ডগোল করে রাখলাম। ফেরেশতারা আফসুস করে করে ফিরে যায় আর বলে, তোর মতন কপাল পোড়া এই জমিনে আর একটাও নাই। যেখানে আল্লাহ ডাকে ক্ষমার জন্য, আর তুই করস ব্যবসা, তুই করস মার্কেট, তুই করস এই, তুই করস সেই, তোর মতো কপাল পোড়ার কেউ নাই। আমিন বলে যেখানে গুনাহ মাফ হতো, সেখানে ফেরেশতারা পর্যন্ত বদ দোয়া দিয়া দিয়া জীবনটাকে তছনছ করে এরপরে চলে যায়, শেষ। এজন্য নবীজি বলছেন, মান হুরিমা, যে নাকি এই কদরের রাত্রের থেকে বঞ্চিত হয়ে যায়, কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়, সে চির বঞ্চিত হয়ে গেল। পোষায়া উঠাইবার মতন আর কোনো সুযোগ তার হাতে আর আসবে না। এজন্য জীবনের অনেক সবে কদর মিস করেছি আমরা, অনেক সবে কদর মিস করেছি আমরা। জানি না এবারেরটাও মিস হয়েছে কিনা বা সামনে হবে কিনা, তবে যতটুকু সময় আছে, সামনে সুযোগ আছে। যদি সবে কদর চলেও যায় আর এখনো যদি নিজেরে একটু দাঁড় করাইতে পারি, তাহলে চাইলে আল্লাহ দিবে না এমনটা না। আমার নবীজি তো আরেক কথাও বলেছেন, সেটা হলো আমার উম্মত ইচ্ছে করলে প্রতিটা রাত্রকে সবে কদরের রাত্র বানায় নিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সবে কদরের মর্যাদা সেটা ভিন্ন, সেটা আলাদা এক জিনিস। এটা আল্লাহ তাআলার কাছে মহিমান্বিত হয়ে আছে এই জন্য যে এই রাত্রে আল্লাহ তাআলা আল্লাহর সেই আসমান থেকে, সেই লৌহে মাহফুজ থেকে একসাথে এই কোরআনটা এই পৃথিবীর আকাশে নাজিল করেছিলেন এই রাত্রে। এই জন্য এই রাত্রটা আল্লাহর কাছে খুবই মহিমান্বিত রাত্র। এক রাত্রে আল্লাহ এই কোরআন নাজিল করেছিলেন এই জমিনে, আসমানে প্রথম আকাশে। এরপরে ধীরে ধীরে 23 বৎসরের নবুয়তের জিন্দিগিতে রাসূলের উপরে পুরা কোরআন কমপ্লিট হয়েছে ধীরে ধীরে নাজিল হয়ে। কিন্তু লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার আকাশে নাজিল করেছিলেন, সেটা হলো এক রাত। সেই রাত্রটা হলো কি? শবে কদরের রাত। এই জন্য এই রাত্রটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আল্লাহ পাক বলেন, আমার দামি জিনিসটা তোদেরে দিয়ে দিলাম, তোদেরে দামি বানায়া আমি আল্লাহর কাছে নেওয়ার জন্য দামি জিনিসটা দিয়ে দিলাম। সুতরাং এই রাত্রে তেলাওয়াত তো চলবেই, যেহেতু কোরআনের কারণে, সেহেতু সেই রাত্রে কোরআন তেলাওয়াত করবে না, এটা এমন হতেই পারে না। যারা আমরা পারি না, দেইকা পারি না, মুখস্থ পারি, দেইকা পারি না, যারা মুখস্থ পারি তারা মুখস্থই পড়ব। কারণ এই রাত্রটা হলো কোরআন নাজিলের রাত, কোরআন নাজিলের রাত। আর এই রাত্রে কোরআন তেলাওয়াতটা আপনি কেন করবেন? যে অবশ্যই এটা মজার একটা বিষয়। পুরা রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন এবং জিবরাইলও তেলাওয়াত করতেন। জিবরাইল নবীজিকে শুনাইছেন, নবীজি আবার জিবরাইলকে শুনাইছেন। চিন্তা করছেন কি এক মর্যাদার বাণী এটা, কি এক মর্যাদার বাণী। জিবরাইল একবার বলছে, হুজুর রমজান মাস, এই কোরআনটা আমি একবার আপনারে শুনাই। রাসূল বলছে, আপনি আর কি শুনাইবেন? আপনি তো এই কোরআন আমার কাছে নিয়ে আসছেন। বললো যে তারপরে আমি শুনাই। শুনেন। জিবরাইল শুনাইলেন সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত। ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই, কোনো সম্ভাবনা নাই। নবীজি বললেন, আপনি যেহেতু শুনাইছেন তা আমি আর বাকি রাইকা লাভ কি, আমারটাও শুনেন। জিবরাইল বললেন, আপনিও শুনাইবেন? তো শুনান, ঠিক আছে। একবার না, দুইবার না, তিনবার করে, তিনবার করে নবীজি পরে বললেন, সাহাবীরা রে আমার, জানো কি এই জিবরাইল কলা কৌশল করে 3 বার আমারে শুনাইছে, আবার আমি 3 বার শুনাইছি। এটার কারণটা কি জানো? এই 3 বারের ভিতরেও আমাদের মাঝে কারো কোনো একটা জের জবর পর্যন্ত কেউ উল্টা ভাবে পড়ে নাই। জিবরাইল যেভাবে আল্লাহ দিছিল সেইভাবে শুনাইছে, আমিও যেভাবে জিবরাইল আমারে শুনাইছে আমিও শুনাইছি। এরপরে আবার 3 বার এটাকে রিপিট করার অর্থ হলো যে পৃথিবীতে আর কোনো সুযোগ নেই এটার ভিতরে কোনো জের জবর কেউ ভুল করবে। কারণ আল্লাহ নাজিল করেছেন, জিবরাইল শুনাইছে যেভাবে, আমি শুনাইছি সেইভাবে। 3 বার শুনাইছি, একটা বাড়ির ভিতরে একটা জবরও ভুল নাই, একটা জেরও ভুল নাই। পৃথিবীতে আর কোন হাফেজ আসবে আর কারি আসবে যে এরকমটা হবে? কত যে ভুল হয়। এই যে তেলাওয়াত আমরা করি, তারাবিতে আমরা করি, মক্কার কারি সাবরা করেন,
এরপরেও কত ভুল থেকে যায়, জবরের জায়গায় জের হয়ে যায়, জেরের জায়গায় জবর হয়ে যায়। এই জন্য কোরআন শরীফের শেষে দিয়ে একটা দোয়া দিছে, দেখেন যারা হাফিজি কোরআন শরীফ খোলেন বা অন্যান্য কোরআন শরীফেও আছে কিনা সেটা জানা নাই, যেহেতু ওই কোরআন শরীফগুলি খোলাই কম হয় আমাদের। হাফিজি কোরআন শরীফের পিছন দিয়ে যায় দেখবেন যে একটা দোয়া দেখা আছে, খতমে কোরআনের দোয়া। ওই দোয়াটার ভিতরে এই কথাগুলি আছে, আল্লাহ আমি যেখানে মদ হইতো মদ করি নাই, যেখানে জবর হইতো আমি জের বইলা ফেলাইছি, যেখানে টান হইতো আমি টান দেই নাই, যেখানে গুন্না হইতো আমি গুন্না করি নাই। আল্লাহ গো, সব প্রকারের এই ভুল ভ্রান্তি থেকে আমি মাপ চাচ্ছি তোমার কাছে। একটা দোয়া সুন্দর করে শিখে, এটা সব হাফিজরা পড়ে। লম্বা দোয়া, এটাকে কেউ শর্ট করে পড়ে, আবার কেউ লম্বাটাই পড়ে। কারণ কি, জিবরিল আর রাসূলের মতন ওই রকম নির্ভুল তেলাওয়াত এই পৃথিবীতে কেউ করবে এটা প্রায় অসম্ভবই, এটা সম্ভব। মক্কার কারি হিসাবে দেখেন না, অনেক সময় ভুল করে ফেলে, অনেক সময় ভুল করতেছে। সূরা ইয়াসিন পড়তেছে, ওই যে একবার হুযাইফা সাহেব মদিনায় ফজরের নামাজে তিনি সূরা ইয়াসিন শুরু করছে, এটা তো সবাই পড়ে, সব সময়ই পড়ে। আহারে বেচারা এমন বাজা বাজছে যে আর ছুটতেই পারতেছে না, পিছন থেকে লুকমা দেওয়া হলো, লুকমা নিলেন, তারপরেও পারতেছেন না। এরপরে তিনি রুকুতে গেলেন, প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতে উইটে আবার সেটা জেদে হোক যেভাবেই হোক আবার তিনি সেখান থেকেই শুরু করলেন। দেখা গেল যে তখনও তিনি পারতেছেন না, অথচ সহজ একটা আয়াত। তিনি বুদ্ধি করে আবার কয়েক আয়াত পিছনে গেলেন, সেখান থেকে আবার তেলাওয়াত শুরু করলেন, আবার সুন্দর করে সেই আয়াত তার চলে আসলো জবানে। সুবহানাল্লাহ। এটা কোরআনের একটা কারিশমা, এটা কোরআনের একটা, আর কোরআন যেটা আশ্চর্য বিষয়, এটা একটা কারিশমা। আমি দেখলাম যে তিনি তেলাওয়াত করেন, অনেক কারি সাহেবরা পড়বেন সূরায়ে ওই সেজদা, আলিফ লাম মিম, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। মক্কার একজন প্রখ্যাত কারি, তিনি পড়বেন এটা, কিন্তু তিনি বারবার আলিফ লাম মিমের পরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়বেন তিনি সূরায়ে সেই সেজদা, কিন্তু আলিফ লাম মিমের পরে তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন এটা আর আসতেছে না, আসতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কেন, তিনি কি জানেন? হ্যাঁ জানেন, মহাহাফেজ তিনি, কিন্তু ওই যে স্মৃতিতে ভুলে গেছে, এখন শুধু খালি ওইটাই আসে, যালিকাল কিতাবু লা রাইবা। অনেক একাধিক ওই রকম ঘটনা মক্কা মদিনায় পর্যন্ত, বাংলাদেশেরটা বাদ দিলাম। তো এই কোরআনে কারীম এটা হলো আমার গুনাহ মাফের জন্য সবচেয়ে বড় হাতিয়ার, হলো আমার এই শবে কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জানা নাই আমার এই তেলাওয়াত যদি আমার জবানে বাজতে থাকে আর অন্তরের ভিতরে যদি এটার অর্থ আমি যদি অনুধাবন করতে থাকি, আমার অজান্তে হয়তো আনন্দে হোক অথবা চাওয়া পাওয়ার আশাই হোক না কেন, চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায়, তাহলে সেই এক ফোঁটা পানি আমার সারা জীবনের সব অন্যায় ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন আমার আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছে ওই দিন কল্যাণের ফয়সালা নিয়ে আমার ফেরেশতারা তোমার পিছনে পিছনে ঘুরে, বাবারে কে আছে, কোন পরিবারটা এমন আছে যে এই পরিবারে বিন্দু পরিমাণ কোনো অশান্তি নেই, একেবারে শান্তি দিয়ে ভরপুর একটা ঘর পাওয়া খুঁজে বের করা অসম্ভব। হয়তো টাকা আছে কিন্তু শান্তি নেই, অথবা সুস্থ আছে খাবার নাই, একটা না একটা শট একটা পরিবারে থেকেই থাকে। শবে কদরের রাত্রে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে জমিনের যেই কোনো বিপদ নিয়ে আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহর ওয়াদা হলো সেই দুটা হাত নামাবার আগে আগে তোর চাওয়া আমি আগে পুরা করব। কারণ পুরা করার জন্যই ফেরেশতারা তোর পিছনে না আমিন বলতেছে। একজন ফেরেশতার আমিনের দাম কত এটা তোর জানা নাই। তোর যদি জানা থাকতো তাহলে পৃথিবীর সব মাল খরচ করে হলেও ফেরেশতাদের দিয়া একবার আমিন বলানো যায় কিনা সেটা চেষ্টা করতে, কারণ সেটা এত দাম। ফেরেশতা আমিন বলবে আর আমি আল্লাহ তাআলা সেটা কবুল করব না, সেটা হতেই পারে না। আর সেই জায়গায় আমি ফেরেশতাদের লাগাইয়া দিলাম,
যে ওরা আমিন 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 বলতেছে। এজন্য আসুন এই শেষ সময়ে এসে, মাহে রমজানের শেষ সময়ে এসে যেন আমার কোনো ভুল ত্রুটি না হয়ে যায়, আমার কোনো ভুল ত্রুটি না হয়ে যায়, সময় যেন আমার অযথা নষ্ট না হয়। আমার তাসবিহ এবং তাহলিলাতের ভিতরে এই মুক্তির দিনগুলিতে আমার চিরমুক্তি দরকার। বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাওয়া। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে চিরমুক্তি নেওয়া, জাহান্নাম থেকে চিরমুক্তি নেওয়ার চেষ্টা করা। কারণ হলো প্রত্যেকটা মানুষ সেই দিন সফল হবে, সেই দিন কামিয়াব হবে যেই দিন সে জাহান্নাম থেকে নিজেরে মুক্ত করাইতে পারে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহও বলছেন যে নিজের জাহান্নাম থেকে বাঁচালো, জান্নাতমুখী করলো, সে সফল কাম হলো। সেই সফল কাম হওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, ইতিকাফ, শবে কদর